আইএসএল কি হবে? হলেই বা কবে হবে? এফএসডিএল কি আইএসএল এর জন্য বিডে অংশগ্রহণ করবে? তার মধ্যে আবার 5ই নভেম্বরের জায়গায় বিট পেপার জমা দেওয়ার জন্য দুদিন পিছিয়ে 7ই নভেম্বর করে ডেডলাইন বেঁধে দিল ফেডারেশনের টেন্ডার কমিটি। হঠাৎ এরকম কেন সিদ্ধান্ত নেওয়া হলো? এরকমই হাজার একটা প্রশ্ন ঘুরছে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে। তাই সকলের আগ্রহ নিরসনের জন্য সরাসরি বলে দেওয়া যাক, এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ করার জন্য তৈরি রয়েছে এফএসডিএল। প্রতি বছর যেই দলটা নিয়ে আইএসএল পরিচালনা করা হয়, সেই দলের প্রত্যেক সদস্য, ভেন্ডার প্রত্যেককেই আইএসএল শুরুর জন্য স্ট্যান্ড বাই করে রাখা আছে। কিন্তু আইএসএল এর দায়িত্ব তখন নেবে এফএসডিএল যখন সেটা নিজেদের শর্তে করতে পারবে। আইএসএল করার জন্য প্রতি বছর 37.5 কোটি টাকা দেবে এফএসডিএল। এর বাইরে আইএসএল চালানোর জন্য প্রতি বছর 150 থেকে 200 কোটি টাকা খরচ করবে এফএসডিএল। রেলিগেশন প্রমোশন মেনে নিয়ে নিজেদের তৈরি করা ফ্র্যাঞ্চাইজি দলগুলি অস্তিত্ব সংকটের মুখে ফেলে দেবে এফএসডিএল। আর আইএসএল চালাবে গভর্নিং কাউন্সিল, যেখানে টাকা পয়সা থেকে পুরোটাই আর্থিক ক্ষতির ঝুঁকি থাকবে শুধুমাত্র এফএসডিএল এর। কিন্তু গভর্নিং কাউন্সিলে যে কোনো সিদ্ধান্তর মিটিংয়ে এফএসডিএল এর প্রতিনিধি থাকবে মাত্র একজন। অন্য ইস্যু ছেড়ে দিন, শুধুমাত্র এই ইস্যুটাতে এসেই আইএসএল এর জন্য বিডে অংশ নেওয়া এফএসডিএল এর জন্য প্রায় অসম্ভব মনে হচ্ছে। ফেডারেশন যেই বিট পেপার জমা দেওয়ার জন্য আরও দুদিন অতিরিক্ত সময় নিল, তা কোনো মতেই এফএসডিএল এর অনুরোধের জন্য নয়। শোনা যাচ্ছে অন্য একটি কোম্পানি বিট করার প্রস্তুতি নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে, আর তাই 7ই নভেম্বর পর্যন্ত বিট করার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে। টেন্ডার কমিটির শর্তগুলিতে বিট করার জন্য খুব একটা আগ্রহ না দেখালেও আইএসএল করার জন্য সব রকম প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে এফএসডিএল। আইএসএল করতে চায় বলেই টেন্ডারের শর্তগুলো দেখে প্রায় 200টির মতো প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে এফএসডিএল। তাতে টেন্ডার কমিটি যে উত্তর দিয়েছে, তাতে 3টে যে মূল প্রশ্ন তুলেছিল এফএসডিএল, তা হল গভর্নিং কাউন্সিল, বার্ষিক 37.5 কোটি টাকা এবং রেলিগেশন। এই 3টি পয়েন্টেই কোনো নড়চড় করেনি আইএসএল এর টেন্ডার কমিটি। ফলে বর্তমানে টেন্ডার শর্তে আইএসএল এর টেন্ডারের জন্য এফএসডিএল এর বিট করা আপাতত বেশ অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো কোম্পানি যদি বিট করে টেন্ডার জিতে যায়, তাহলেও কবে আইএসএল শুরু হবে বলা এই মুহূর্তে কঠিন ব্যাপার। আর কোনোভাবে আইএসএল এর নিয়ে এফএসডিএল এর সঙ্গে যদি শেষ পর্যন্ত ফেডারেশনের চুক্তি সম্পাদিত হয়, তাহলেও জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর আগে এই মরশুমের আইএসএল করা প্রায় অসম্ভব। আইএসএল চালানোর পূর্ব অভিজ্ঞতা থেকে এফএসডিএল যেহেতু সব দিক থেকে তৈরি হয়ে রয়েছে, তাই নভেম্বরের শেষের দিকেও যদি আইনি দিক খতিয়ে দেখে এফএসডিএল এর হাতে কোনোভাবে আইএসএল চালানোর দায়িত্ব আসে, তাহলেও জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকের আগে শুরু করা প্রায় অসম্ভব ব্যাপার। যেহেতু এই মরশুমে সবকিছুই ঘেটে রয়েছে, তাই এই মরশুমকে হয়তো স্পেশাল কেস হিসেবে সিঙ্গল লেগে মে পর্যন্ত আইএসএল করে দেওয়া সম্ভব হবে। তবে তার আগে আইএসএল এর দায়িত্ব পেতে হবে এফএসডিএল কে, আর সেটা স্বাধীনভাবে। হাই নিউজ নেটওয়ার্ক।